তো আজকে আমরা হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়টায় জাস্ট কয়েকটা বেসিক কোশ্চেন আমরা ক্লিয়ার করব। বেসিক বলতে যে এটা অনেক ইজি। তো তোমরা যদি করতে পারো, যে তোমাদের যদি আজকে বুঝাই, আশা করবো যে তোমরা হচ্ছে পরীক্ষাটা থেকে একটা ভালো আউটপুট পাবো আর কি। ওকে, শুরু করা যাক। অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, এবং এটা হচ্ছে আমরা একদম এসএসসি পরীক্ষায় যাতে পাস মার্ক তুলতে পারি, যাতে একটা হচ্ছে ভালো একটা সিকিউ যাতে অ্যান্সার করতে পারি, সেই হিসাবে পড়বো। ওকে, তো সবার আগে শুরু করা যাক। যেহেতু রাসায়নিক বন্ধন আমরা জানি, যেহেতু তোমাদের লেভেলে বন্ধন শুধুমাত্র তোমরা মনে রাখবা দুইটা বন্ধন, হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আয়নিক কোনটা, সমযোজী কোনটা, আমি কিভাবে চিনতে পারি? তো আয়নিক যেটা, সেটা মূলত দুইটা রাশির মধ্যে মনে রাখবা। আয়নিক হতে হলে তাকে অবশ্যই ধাতু এবং অধাতু এই দুইটার মধ্যে তাকে বিক্রিয়া করতে হবে, আশা করি বুঝছি। আর সমযোজী হতে হলে তাকে অবশ্যই দুইটা অধাতুর মধ্যে বিক্রিয়া করতে হয়। তাহলে দুটো অধাতুর সাথে বিক্রিয়া করলো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি ধাতু এবং অধাতু কিভাবে চিনবো? জাস্ট একটা সিম্পল টেকনিক তোমাকে বলে দিই। যারা ধাতু তাদের নামের শেষে আম থাকবে। যেমন ধরতে পারো, এই যে আমরা ধরতে পারি ক্যালসিয়াম, ClClUm, ক্যালসিয়াম নামে আম আছে না? তারপর ধরলো হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়াম, MagNaSium, ম্যাগনেসিয়াম। এবং ধরতে পারো তোমার হচ্ছে গিয়া কপার, কপার তো ওকে কাপরাম বলে। তারপর যেহেতু আয়রন, আয়রনকে বলে ফেরাম আর কি, যেটা হচ্ছে ল্যাটিন ভাষায় বলা হয়। তো বুঝতে পারলাম যারা হচ্ছে, যারা মূলত তোমাদের ধাতু, ধাতুর নামের শেষে অবশ্যই আম কথাটা থাকবে। তো যাদের নামের শেষে আম নেই তারা সবাই হচ্ছে গিয়ে অধাতু। ওকে, তো যেহেতু অধাতু করা, তাহলে আমরা একটা একটা হচ্ছে গিয়া এক্সাম্পল দেখে নিই, তাহলে কোনটা হতে পারবে। সাপোজ ধরো এখানে হচ্ছে HCl এবং হচ্ছে NaCl। এই যে এই প্রশ্নে আমার HCl, তো এটাকে বলে হাইড্রোক্লোরেট, হাইড্রোক্লোরেট অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই যে এটা হচ্ছে NaCl। Na বলতে কি, যে আমরা সোডিয়াম জানি না, তাহলে এটা হবে সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম, তার নামের শেষে আম আছে তো, তো এটা হচ্ছে আমাদের ধাতু এবং এটা হচ্ছে আমাদের অধাতু। তো একটা ধাতু এবং একটা অধাতু বিক্রিয়া করলে তো সেটা কি আমাদের একটা আয়নিক বন্ধন না? শেষ, বুঝে ফেললাম অনেক শর্টকাটে, একদম কম সময়ের মধ্যে। তাহলে এটা আমাদের আয়নিক, এটা আমাদের সমযোজী। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা যদি বোঝা হয়ে গেছে, আমরা এটা মুছে ফেলতে পারি। তারপর আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। আমাদের হচ্ছে গিয়ে নেক্সট এই একটা জিনিস বোঝা দরকার। মনে করো তুমি একটা বন্ধন কিভাবে লিখতে পারো। ধরতে পারো যে আমি এখানে লিখলাম MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম অক্সাইড, তারপর হচ্ছে গিয়া ধরতে পারো হচ্ছে গিয়া আহ, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই দেখো দুইটার মধ্যে কিন্তু অক্সাইড অক্সাইড আছে, বাট কেন এটা ভিন্ন হইলো? ঠিক আছে, ওকে, বুঝিনি। তো আমরা জানি কি ম্যাগনেসিয়াম, সেটা কি 12 না? তাকে যদি স্টেবল হতে চাই, আমরা জানি স্টেবল হবে কারা? দুই, দুই সরি 8 হবে না, 2 10 হবে। 2 10 18, এই যে এরা, এদেরকে গ্রুপ 18 মূল্য, গ্রুপ 18 মূল্য। তো এরা হচ্ছে সবচেয়ে স্টেবল। এদের শেষ কক্ষপথে প্রায় সবগুলা ইলেকট্রনে ফিল আপ থাকে। তো সব মৌল চাই হচ্ছে গিয়া যে সে স্টেবল হওয়ার জন্য। তো যেহেতু এখানে 12 দেওয়া আছে, তো তাকে স্টেবল করার জন্য তাকে নিশ্চয়ই 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, সেটা 2 প্লাস। বুঝতে পারছো? এখন যেহেতু ক্লোরিন, ক্লোরিন তো হচ্ছে 17। এখন সে যদি 17 হয়, এখন তাকে ইলেকট্রন কয়টা দিলে সে হচ্ছে কি স্টেবল হবে? তো 17 যেহেতু, তাকে একটা ইলেকট্রন দিলে হচ্ছে কি সে স্টেবল হলো। তাহলে 17 মাইনাস। বুঝতে পারলাম? ওকে, তো এখানে পাইলাম আমরা ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস। এবার তোমার যে কাজটা থাকবে, এবার জাস্ট আমরা সমতা করব। এটার পাশে কি 2 আছে না? এটার পাশে তো 1, এই 2 এটাকে দিয়ে দিবা, এই 1 এটাকে দিয়ে দিবা। তো 1 লিখতে হয় না, তো আমরা লিখতে পারি কি MgCl2। আশা করি বুঝছি। তো ধরতে পারো আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডটা শিখে নিই আর পটাশিয়াম অক্সাইডটা শিখে নিই। তো ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 2 প্লাস, যেহেতু একটা আগে শিখলাম। আর অক্সিজেন, অক্সিজেন তো 8, তাকে স্টেবল হওয়ার জন্য অবশ্যই তাকে 10-এ আসতে হবে। 10-এ আসতে হলে তাকে নিশ্চয়ই অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো আমরা যে শিখে নিই সেটা হচ্ছে ত্যাগ। যারা ত্যাগ করে তারা হয় প্লাস, যারা গ্রহণ করে তাদের মাথার উপর হয় মাইনাস। আশা করি বুঝছি। ওকে, তাহলে এটা হলো O2 মাইনাস, তাহলে লিখতে পারি O2 মাইনাস। এবার দেখো তো এইখানে যে ইলেকট্রনটা মানে চার্জটা ক্রিয়েট করলো, এইখানের চার্জটা আর এখানে চার্জটা কি সমান সমান না? যখন দুইটা ইলেকট্রনের চার্জ সমান হয়ে যাবে, মানে সরি ইলেকট্রনের চার্জ না, মানে মধ্যে জারণ সংখ্যার চার্জ সমান হয়ে যাবে, তখন তারা কোনো ধরনের এই যে এগুলা পরিবর্তন করবে না। বুঝলা? এখানে 2 দাও, এখানে 2 দিলে তো সেম মানে আসে। ম্যাগনেসিয়াম অক্সাইড লিখবো সেম মান। আশা করি বুঝছি। ওকে, পরেরটা চলে যাই পটাশিয়াম অক্সাইডে। K
H2O কেন হইল? আমরা জানি যে পটাশিয়াম সে হচ্ছে 19, তাকে স্টেবল হওয়ার জন্য 18 আসতে হবে, তাহলে সে অবশ্যই এক ইলেকট্রন ত্যাগ করবে। এবং যেটা পাইলাম হচ্ছে আমাদের অক্সাইড বা অক্সিজেন 8, তাকে স্টেবল হওয়ার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগে। ওকে, যদি গ্রহণ করে পটাশিয়াম প্লাস অক্সিজেন 2 এই দেখতে পেলা পটাশিয়াম হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে 2টা, তো তাকে সমতা করার জন্য কি করতে হবে? এই দুইটাই পাশে দিয়ে নিচে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছি। ওকে, আমাদের এটার মধ্যে এটা বোঝা হয়ে গেল। এই অধ্যায়ে আমরা হচ্ছে কি মূলত শিখবো আজকে একটা টপিকই, সেটা হচ্ছে একটা যৌগ বা একটা বন্ধন সেটা কি পানিতে দ্রবীভূত হতে পারবে কি পারবে না? পানিতে দ্রবীভূত হতে পারবে কি না? মনে রাখবে যে পানিতে দ্রবীভূত হতে পারবে কিনা তা নির্ভর করবে হচ্ছে মূলত তোমার যে মোলটা দিবে তার আয়নের উপরে নির্ভর করতেছে। ধরে নিতে পারো আমরা এখানে লিখলাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আমাকে বললো ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি পানিতে দ্রবীভূত হয় কিনা, ঠিক আছে? তো আমি এটা কিভাবে করতে পারি? পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমাকে মূলত এই জিনিসটা শেখা লাগবে। একটা পানির অণু, তাকে যদি আমরা একটু ভাঙি, একটা অক্সিজেন কত? 2টা অংশ, একটা অক্সিজেনের 2টা হাত, একটা H এবং একটা H। তো আমরা একটু আগে শিখছিলাম যে অক্সিজেন হচ্ছে 2- এবং হাইড্রোজেন হচ্ছে +1। তো আমরা নিজেদের বোঝার জন্য অক্সিজেন লিখতে পারি 2 ডেল নেগেটিভ এবং হাইড্রোজেনকে লিখতে পারি ডেল পজিটিভ। তাহলে অক্সিজেন যেহেতু 2টা ইলেকট্রন সে কি করতেছে? গ্রহণ করতেছে, এটা লিখতে পারি 2 ডেল নেগেটিভ ডেল পজিটিভ ডেল পজিটিভ। আশা করি ক্লিয়ার। ওকে, এবার এটাকে ভাঙাই আমরা। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম 2+ এবং হচ্ছে ক্লোরিড -1, বুঝতে পারছো? ওকে, এটা জাস্ট একটু মনে রাখার জন্য বললাম। এবার আসি এটাকে আমরা যদি ভাঙাই লিখতে চাই, ক্যালসিয়াম সে হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে, ক্যালসিয়াম 2+ পরিণত হয়। ক্লোরাইড সে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড মাইনাসে পরিণত হয়। এখন কথা হচ্ছে আমার ইলেকট্রনগুলোকে সমতা হইলো? সমতা কিন্তু হয়নি, কারণ উপর দেখতে পেলা 2, নিচে দেখতে পেলা 1। এখন সমতা করার জন্য কি পুরোটাকে 2 দ্বারা গুণ করতে হবে না? তো এটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দ্বারা গুণ করলাম, শেষ। দেখো তো আমার ইলেকট্রনগুলো সমান হয়ে গেল কিনা? উপরটা নেগেটিভ, নিচেটা পজিটিভ, কাটাকাটি করলে এটা চলে যায়। তো লিখতে পারছি ক্যালসিয়াম +2Cl এবং হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং 2Cl- অথবা ক্যালসিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে এখানের মাধ্যমে যে 2টা চার্জ ক্রিয়েট করলো না, একটা Cl2+ এবং Cl-, তো শেষ। এবার আমাকে যে কাজটা করতে হবে, তো তোমরা একটা জিনিস জানো যে প্লাস এবং মাইনাস দুইটা মূলত আকর্ষণ করে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, এবং প্লাস এবং প্লাস দুইটা প্লাস নিজেদের মধ্যে বিকর্ষণ করে, তারা কখনো একে অপরকে আকর্ষণ করে না। মাইনাস এবং মাইনাস তারা অপরকে বিকর্ষণ করে, তারা কখনো আকর্ষণ করে না। তো যেহেতু আমরা এখানে ক্যালসিয়াম 2+ পাইছিলাম, আমরা এই জায়গাটা একটু মুছে নিই। যেহেতু আমরা এটাকে জানতে চাইছি যে ক্যালসিয়াম 2+, তো লিখলাম হচ্ছে ক্যালসিয়াম 2+, এটাকে একটা গোল দিলাম, Cl- অথবা ক্লোরাইড মাইনাস, তার একটা গোল দিলাম। তো আমরা জানি কি, যদি আকর্ষণ বা আকর্ষণ করার জন্য কি করতে হবে? প্লাস সাথে মাইনাস দিতে হবে। তো দেখতে পেলা অক্সিজেন যেহেতু পানিতে বলছে কি পানি দ্রবীভূত হবে কিনা, তো অক্সিজেন না, অক্সিজেনটা এই জায়গায় দিয়ে দিলা, এই যে প্লাস এই যে মাইনাস কাছাকাছি রইলো, শেষ। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, চারপাশে তুমি 4টা দিয়ে নাও, শেষ। তোমার বিক্রিয়া তাহলে এখানে হয়ে যাবে। যতগুলো জায়গা পাবো আর কি, মানে তুমি যতগুলো জায়গা দিতে পারো, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এবং এটা হবে 2 ডেল নেগেটিভ ডেল পজিটিভ ডেল পজিটিভ, এবং সকল স্থানে সেম টু সেম কাজ করে দিবা। আশা করি বুঝছো। এবার সে ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে বা ক্লোরাইড মাইনাস বা ক্লোরাইড আয়নের ক্ষেত্রে, তো দেখতে পেলাম এটা যেহেতু নেগেটিভ, আকর্ষণ করার জন্য অবশ্যই কি নেগেটিভকে পজিটিভ আকর্ষণ করবে না? তো নেগেটিভকে যখন পজিটিভ আকর্ষণ করবে, তাহলে আমাকে হাইড্রোজেনগুলোকে পাশাপাশি রাখতে হবে। হাইড্রোজেনগুলোকে আমরা পাশাপাশি রাখলাম, এরা দিলাম 2 ডেল নেগেটিভ ডেল পজিটিভ ডেল পজিটিভ। আবার সেম টু সেম, দুই পাশে 2টা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, দুই পাশে 2টা হাইড্রোজেন, এই পাশে একটা অক্সিজেন, দুই পাশে 2টা হাইড্রোজেন, এই পাশে একটা অক্সিজেন, সব একদম সেম টু সেম সেম প্রসেস, পজিটিভ ডেল পজিটিভ 2 ডেল নেগেটিভ। আশা করি বুঝতে পারলা। এবং এই এই এতটুকু যদি তুমি পরীক্ষা লিখতে পারো, আশা করতে পারো যে তুমি মানে 4-4 পাবা, এবং ধরতে পারো এটা তোমাদের 4 নাম্বার পরীক্ষার 4 নাম্বার জন্যই আসবে। এবং তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তুমি দেখতে পাবা যে এই কোশ্চেনটা ঠিক কতগুলা বোর্ডে আসছে, এবং এটা কন্টিনিউয়াসলি দিতেই থাকে। তাহলে তোমাদের পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে আমাদের মূলত কি কি শেখা হলো? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, কিভাবে একটা বন্ধন বের করতে হয় সেটা আমরা জানতে পারলাম। এবং এখানে যে আমি এই যে জিনিসটা শিখাইলাম, তোমরা হচ্ছে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তোমরা জার্ট বিজ্ঞান যখন পড়তে যাবা তখন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো আশা করি এখানে ছোটখাটো একটা ধারণা দিলাম, যদি তোমরা এটা বুঝতে পারো তোমরা সকল ক্ষেত্রে এটা ইউজ করে করতে পারবা। ওকে, আজকে তাহলে আমরা এখানেই রাখলাম।